কোনো কারণে কি আপনি দেখাচ্ছেন যে ভোটের পরিবেশ নাই, কিছুই পাওয়া নাই, তখন কি আপনি পদত্যাগ করবেন কিনা? আমার জনপ্রিয়তা বেশি। আমি এই ইউনিয়নে 4টা বাজার আছে, প্রায় প্রত্যেকটা বাজার আমি পরিচালনা করেছি। এক সময় আমি গরুর বাজার প্রতিষ্ঠিত করেছিলাম, এক সময় এই জনমানুষের কাছে দায়িত্ব দিয়ে পরে আমি চলে আসছিলাম। তারা আপনি পদত্যাগ কি করবেন কিনা? আমি কেন করবো? আপনার কোনো ভোট আর নেই, কিছু নাই, আপনি মনে হচ্ছে যে আমি ভোট পাচ্ছি না, আপনি দেখাচ্ছে পদত্যাগ করছেন, বাধ্য হচ্ছেন। যে 4 জন প্রার্থী, তার ভেতরে তো আপনি একজন, তাদের যোগ্যতা কি আর আপনার যোগ্যতা কি? আসলে আমি বিএ পাস করেছি, রাজনৈতিক যেহেতু ছোটতে রাজনীতি করি, আর রাজনীতি করতে গিয়ে আর লেখাপড়া আমি আর সেরকম করতে পারি নাই, বিএ পাস আমি করেছি। আর যারা প্রার্থী আছে তাদের আসলে শিক্ষাগত যোগ্যতা তাদের নাই। শুধু তার ভেতরে কি আছে, যারা আওয়ামী লীগ যে দুই সমর্থক আছে তাদের ভিতরে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আর আছে আমার জামাত ইসলামের যে প্রার্থী আছে উনি মনে হয় এসএসসি পাস, ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার খান। উনি এসএসসি পাস। আর হিংসার রাজনীতি বিশ্বাস করি না, আমি প্রতিযোগিতার রাজনীতি বিশ্বাস করি, আমি টাকার রাজনীতি বিশ্বাস করি না। আমি জনগণের ভালোবাসা, মানুষের ভালোবাসা বিশ্বাস করি। আসলে টাকার যে অপশক্তি চলছে আমার এই ইউনিয়নে, যে টাকা দিয়ে মানুষ কিনে, যে জিম্মি এই জনমানুষকে করার অপকৌশল চালাচ্ছে। আপনি কি এখন তথ্য প্রমাণ পেয়েছেন যে টাকার বিনিময়ে তাদেরকে কেনা হচ্ছে? তথ্য না জানলেও এটা মানে মানুষের মুখে চলমান আছে, এটা আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ, সবাই বলা বলি করছে যে আসলে টাকা দিয়ে মানুষকে কিনে জিম্মি করার অপকৌশল তারা ইতিমধ্যে অব্যাহত আছে। আরে বাহ, জমে ক্ষীর হয়ে গেছে। চলছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার 12 নম্বর আজমপুর ইউনিয়নের উপনির্বাচন। আর এই উপনির্বাচনে মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এবং তিনি প্রচারণা করছেন এবং জনসাধারণের কাছে আসলে ভোট চাইছেন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার ভোটের প্রচারণা কেমন চলছে? আর তো কয়েকদিন পরেই ভোট। ইনশাআল্লাহ অনেক ভালো চলছে। আমি জনমানুষের ধারে ধারে গিয়েছি, জনমানুষ অনেক আশ্বাসিত আমাকে করেছে। আমি তাদের সুখ দুঃখ বিনিময় করার জন্য তাদের কাছে আমি বলেছি যে আমি ঘোড়া মার্কা আমার প্রতীক। 28 এপ্রিল 2024 যে নির্বাচন 12 নং আজমপুর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি ঘোড়া মার্কা নিয়ে প্রার্থিতা করছি। আমি আশা করি, আমি আশাবাদী, ইনশাল্লাহ আমি বিজয় সুনিশ্চিত হবে, সেই আশ্বাস আমাকে এই জনমানুষ দিয়েছে। আচ্ছা, এই যে আপনার প্রতিদ্বন্দ্বী কি আপনি নিজেই, না আপনি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন? আসলে আমরা মোট 4 জন প্রার্থী আছে, একজন জামাত ইসলামের আছে আর 2 জন আওয়ামী লীগের সমর্থক আছে। হ্যাঁ, আর আমি মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা যেই মিশন দিয়েছে, যে উন্মুক্ত নির্বাচন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় উনি 2011 সালে আমাদেরই পার্শ্ববর্তী গ্রাম মালাধরপুরের মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই তিনি কিন্তু গরু গাড়ি মার্কায় দাঁড়িয়েছিলেন। তিনি মাত্র 107 থেকে 117টি ভোট পেয়েছিলেন। এবার আপনি কতটি ভোট পাবেন বলে মনে করছেন? আমি জনমানুষের কাছে যে আলোচনা আমি ব্যক্ত রেখেছি, জনমানুষ যে আশ্বাসিত আমাকে করেছে, এখন আসলে ভোট তো গণনা করা যায় না। 28 তারিখেই গুনলে বুঝতে পারবো যে ভোট আমি কত পাইছি, ঠিক আছে। কিন্তু আমি আশা রাখছি ইনশাল্লাহ যে জনমানুষ আমাকে নির্বাচিত করবে, কিন্তু আমি কোনো ভোট, নির্দিষ্ট কোনো ভোটের কথা আমি বলতে পারবো না। কিন্তু জনমানুষ আমাকে যে আশ্বাসিত বলেছে, আমি সেই আশা ব্যক্ত রাখছি। আমি জানি যে আমি বিজয় হব ইনশাআল্লাহ। আপনি একাই দেখলাম প্রচারণা করছেন এবং আপনার প্রচারণার পেছনে শুধুমাত্র আপনার একটি আসলে বাইক, আপনার পেছনে আসলে কোনো লোকজন নেই, কারণটা কি? এই যে আপনার বাইকটা তো শুধু এইটাই, আপনি তো নিজেই প্রচারণা। যেহেতু আমার প্রত্যেক জায়গায় নেতা কর্মী আছে, যার কাজে আমি তাকে গিয়ে প্রচেষ্টা করে আমি দায়িত্ব দিয়েছি যে প্রত্যেক ওয়ার্ডে আপনারা কাজ করবেন আপনাদের মতো করে। আচ্ছা, অনেকে আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করছে যে সাইফুল দাঁড়াইছে কি ভোট পায় নাকি, ও তো মাত্র 2-3টে ভোটই পাবে বলে মনে হচ্ছে না। আসলে এইটার ব্যাপারে কিছু বলা আছে? আসলে যে উগ্রবাদী আছে প্রত্যেক রাস্তার ধারে ধারে মোড়ে কিছু উগ্রবাদী মনে মানুষ আছে, তারা তো ষড়যন্ত্র করেই যাবে। আগামীতেও করেছে, যুগে যুগে করেছে, ভবিষ্যতেও করবে, তারা এখনো করছে। আসলে
যে 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 চারজন হেভিওয়েট প্রার্থী আছে তাদের ভিতরে আপনি কাকে আসলে প্রতিদ্বন্দ্বী ভাবছেন? হাশেম দেওয়ান আছে, শরীফুল ইসলাম আছে, জামাতের প্রার্থী আপনার ডাক্তার মোহাম্মদ ছাত্তার খান আছে, এবং আপনি মোহাম্মদ সাইফুল ইসলাম, কাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন? আসলে প্রতিদ্বন্দ্বী তারা তিনজনের রাজনৈতিক মানুষ। আসলে আমি রাজনীতি করি, আমি মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি। আপনাকে আরেকবারে বলেছি, আসলে তারা অরাজনৈতিক মানুষ। তারা টাকার পরে ভর করে যেই ভোটের রাজনীতি করতে চাচ্ছে তারা করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনার পাশের বাড়ির লোকই বলছে যে সাইফুলের ভোট দিব না, আপনার পাশের বাড়ির লোকই বলছে সাইফুল কি ভোট পায়? তাদের বাড়ির পাশেও গেলেও আমার ভোটার আছে, তাদের বাড়ির পাশেও আমার ভোটার আছে, সেই কথা বলে লাভ নাই ভাই। তাদের বাড়ির পাশেও আমার ভোটার আছে, আমার বাড়ির ভোটের পাশে থাকতে পারে। এটা সবাই যে আপনাদের বিতর্কিত করতে চাচ্ছে এবং বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে, এদের ব্যাপারে কিছু বলার আছে কিনা? আসলে যারা ষড়যন্ত্রকারী, অপকৌশল যারা করে যাচ্ছে, আসলে তাদের উদ্দেশ্যে আর কি বলবো। প্রশাসন অবশ্যই এই মাঠে তৎপর আছে। তারা যদি ভোটের মাঠে কি হচ্ছে জনসম্মুখীন কোনো বিভ্রান্তিকর কোনো কৌশল তারা করে, তারা অবশ্যই প্রশাসন তাদেরকে হস্তক্ষেপ করবে। জনমানুষ যে রায় দেবে ভোটের মাধ্যমে, সেটা আপনি মেনে নেবেন? সেটাই আমি মেনে নেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।